হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো শ্বশুরবাড়িতে কিন্তু অনুষ্ঠান বাড়ি আছে, মানে আমার শালার ছেলের অন্নপ্রাশন আছে, তো তার জন্য কিন্তু চলে যাচ্ছি। তো যাওয়ার সময় যা অবস্থা হয়েছিল আর বলবো না, মানে বেরিয়েছি তো বেরিয়েতে গিয়ে তো প্রচুর পরিমাণে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কিন্তু দেখো, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আর এদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর কিন্তু আমি বর্ডারেই বাস করি, কিন্তু পূর্ব মেদিনীপুরে ভালো ধরনের বৃষ্টি হচ্ছিল, কিন্তু পশ্চিম মেদিনীপুর ঢুকে যাওয়ার পর আর কিন্তু বৃষ্টি হচ্ছে না। দেখো, পুরো শুকনো ওয়েদার, কিন্তু আমরা একদম টোটালি ভিজে গেছিলাম। তো ভিজে যাওয়ার পর তাতেই আমরা চলে যাচ্ছি। দেখো, অলরেডি জায়গাগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে দেখাচ্ছিলাম। দেখো, স্টুডেন্টরা যাচ্ছে। তো এটা হচ্ছে বড়িশা হাই স্কুল। তো বড়িশা হাই স্কুল এটা একটা বড় কোয়েড স্কুল, মানে ছেলে মেয়ে উভয়ই পড়ে। আমি তোমাদের পুরো লোকেশানটা দেখাচ্ছি। দেখো, আমাদের এখানে কিন্তু ছোট ছোট ঘর, খুব একটা বড় বড় ঘর না। তো এটা তো গ্রামে এখনো ততটা উন্নত হয়ে উঠতে পারেনি। চারিপাশ দেখো সবুজ সবুজ, চারিদিক সবুজ। তো এই সবুজের মধ্যে থাকার ভাগ্যটাও হওয়া খুব ভালো। হয়তো আমাদের এখানে পরিষেবা খুব একটা ভালো না, তবুও কিন্তু এই সবুজের মধ্যে থাকতে পারাটা শরীরের পক্ষে অনেকটাই ভালো। তো দেখো, এইগুলো হচ্ছে দোকানঘর রাস্তার ধারে। তো সবগুলো ছোট ছোট টিনের বাড়ি করে উপরে অ্যাসবেস্টস বা টিনের ছাউনি করে দেওয়া আছে। তো এই জায়গাটা হচ্ছে বদিবেড়া আসরতলা। তো আসরতলা এই জায়গাটার নাম। তো এখানেও দেখো দোকান, এখানটা একটু মফস্বল মতো, এখানটা কিন্তু সব কিছুই পাওয়া যায়, রেস্টুরেন্ট সবই আছে। আর কিন্তু দোকান ঘরগুলো একটু অন্যরকম। তোমরা এই ধরনের দোকান ঘর অনেকেই জেনারেলি দেখোনি, যারা বাইরে থাকো মানে শহরে থাকো, তারা এই ধরনের দোকান ঘর কখনোই দেখোনি। তো এসে এই জায়গাটায় একটু স্লো করে দিতে হয়েছিল, কারণ প্রচুর পরিমাণে জ্যাম ছিল, স্টুডেন্টরা বাড়ি ফিরছিল। এই একটুক্ষণ ওয়েট করার পর ওরা যখন পাস করে গেল, তখন আমরা আবার চলে যাচ্ছিলাম। আমরা কিন্তু টোটো করেই যাচ্ছিলাম, কারণ আমি বাইক চালাই না। আমার বাইক একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ডাক্তার বলে দিয়েছিল বাইক চালানো বারণ। তো পরে অনেকবার স্কুটি কেনার চেষ্টা করেছি, কিন্তু আর হয়ে ওঠেনি। তো ওই জন্য আমরা যেখানে যাই হয় টোটো, বাস এইসবের উপর ভরসা করতে হয়। এটা আমার একদমই ভালো লাগে না। একটা টাইমে আমার বাইক চালানোর প্রচুর পরিমাণে শখ ছিল, কিন্তু এখন চালাতে পারি না, সেটা আমার মনের মধ্যে অনেক দুঃখই থেকে গেছে। তো ওই জন্য কাউকে বাইক চালাতে দেখলে আমার মনে হয় যে ঘুরতে যাবো, এরকম একটা কনসেপ্ট হয়ে যায়, কিন্তু জেনারেলি যাওয়া হয়ে ওঠে না। তো এরপরে দেখো, আমি যাব যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে মুখার্জি রোড। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর এরিয়ার মধ্যে পড়ে। তো এই জায়গাটা যাওয়ার আগে এই যে জায়গাটা দেখাচ্ছে, দেখো জলে পুরো পরিপূর্ণ হয়ে গেছে। তো এগুলো নিচু এরিয়া। এখানটা তিলেশ্বর জিউর মন্দির আছে, মানে বাবা ভোলে বাবার মন্দির আছে, খুব জাগ্রত মন্দির। অনেকেই এই জায়গাটায় পুজো দিতে আসে। আর এখানে কিন্তু বৈশাখ মাসে গাজনও হয়। আমি তোমাদের সঙ্গে আগের যে ব্লগগুলো শেয়ার করেছি, সেই ব্লগে এই তিলেশ্বর জিউর গাজনেরও কিন্তু ব্লগ দিয়েছি। যারা যারা দেখবে তারা ওই পেছনের দিকের ব্লগে ওটা দেখে নিতে পারবে। বাবার মন্দির কিন্তু খুব জাগ্রত, অনেক সেবায়িত এখানে পুজো দিতে আসে। তাছাড়া শ্রাবণ মাসেও জল ঢালা, ওই দেখো শিবের মন্দির দেখা যাচ্ছে। আমি যদি বা ভালো করে দেখাতে পারলাম না পুরোটা। তো মৌলি পাপায় বসে আছে, মৌলিও কিছুটা ভিডিও করছিল, তারপর বসে আছে। তো যাই হোক, আমার এই ব্লগগুলো কেমন লাগছে তোমাদের, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং সাথের বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে। তো এই দেখো, এরপরেই কিন্তু আমি চলে এসেছি প্রায়। তো চলে আসার পর আমাদেরকে কিন্তু নেমে হেঁটে যেতে হবে। তো আমরা হেঁটে যাব না বলে গাড়িকে বলেছিলাম বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। একটু হয়তো টাকা ভাড়াটা বেশি নিয়েছে,
তো তবুও ওটা করে চলে যাচ্ছি, তার জন্য আর বেশি কষ্ট হয়নি। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা পরবর্তী নতুন ব্লগ নিয়ে, নতুন সকালের সঙ্গে। সবাই ততক্ষণের জন্য খুব ভালো থাকো, মিষ্টি থাকো, পাশে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। টাটা।